আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। তো এক সপ্তাহ পর আজকে আবারও আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে। যারা যারা ভিডিওটিতে ক্লিক করছেন, ভিডিওটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আপনাদের ভাইয়া বেশ কিছু আলু এনেছেন, ছোটো আলু। আর এই আলুটা হচ্ছে আমাদের বাসার সবার অনেক পছন্দের খাবার। তবে হ্যাঁ, এটা হচ্ছে সিলেটে সবসময় পাওয়া যায় না, এজন্য কিছু বেশি করে আলু এনেছেন। এটা রেখে দিব, যখন পাওয়া যাবে না মাঝে মাঝে খাবো। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আমি এখানে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বাসি ভাত দিয়ে। গত দিনের বেঁচে যাওয়া ভাত আপনাদের ভাইয়া বাহিরে খেয়ে আসছেন, আমার ছেলেও বাহিরে খেয়ে আসছে, এজন্য ভাতগুলো রয়ে গেছে। তো এখন আমি এগুলো দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে নেব, একদম গড়ে থাকা উপকরণে, কোনো ধরনের সস টস কিছু না দিয়ে একদম সহজ উপায়ে। তো প্রথমে একটা ডিম আমি স্ক্রাম্বল করে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো ফ্রাইড রাইস বলতে একদম রেস্টুরেন্টের মতো হবে না, যেহেতু আমি ঘরোয়া উপায়ে ঘরোয়া মশলায় বানাচ্ছি। আর এই যে ভাতগুলো একদম ফ্রাইড রাইসের ভাতের মতো। আর এটা হচ্ছে কাটারি বুক চাল, আর ভাতগুলো একদম জোর জোর ছিল। তো এখানে হচ্ছে আমি একটা গাজর কুচি করে দিয়েছি, আর গাজরটা আমি পেঁয়াজের সাথেই দিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর কিছু পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কলি হচ্ছে আমার ডিপ ফ্রিজে আগে যে পুজেন করে রেখেছিলাম সেখান থেকে কিছু পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। আর সব শেষে হচ্ছে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়াতে এত বেশি ভালো লেগেছিল, একদম রেস্টুরেন্টের মতোই লেগেছিল। বোঝাই যাচ্ছিল না যে এটা বাসি ভাত দিয়ে ফ্রাইড রাইস বানাচ্ছি। এখন হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করব, আলু দিয়ে ডিম ভুনা করব। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগেই যায়, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমি ডিমটা ভেজে নিয়েছি, এখন হচ্ছে ডিম ভেজে যে তেলটুকু রয়েছে সেটুকুও দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি ভুনা করে নেব। তো ডিম ভুনা তো আর সবাই জানেন, এটা তো আর রেসিপি আকারে বলার মতো কিছু নেই। তো আপনারা দেখতে থাকুন, আমি যতটুকু বলে বোঝাবো তার চেয়ে আপনারা দেখে আরও ভালো বুঝতে পারবেন। তো আজকে হচ্ছে আমি প্রায় 8 দিন পর একটা ভিডিও নিয়ে আসছি। আর আপনারা সবাই জানেন আমার মেয়ে অসুস্থ, এদিকে হচ্ছে আমার শাশুড়ি অসুস্থ, অপারেশন হয়েছে। আমার প্রিয় আপুরা অনেক বেশি কমেন্ট করেছেন, আমার আপুরা সবাই জানতে চেয়েছেন যে আমার মেয়ের কমেছে কি না। আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সব আপুরাই
আমার মেয়ের জন্য, শাশুড়ির জন্য দোয়া করেছেন। আসলে হয়েছে কি, আমার মেয়ের চোখ উঠেছিল তো, আর চোখ উঠার পরে একদম দু চোখ বন্ধ করে রেখেছে, আর ডানের চোখটা একদম ফুলে গিয়েছিল। আর যখন আমি ড্রপ দিয়েছিলাম প্রথম দিন, এরপর থেকে চোখটা বন্ধ করে রেখেছে, আর ড্রপ দিবে বলে চোখ আর খুলেই নি। প্রায় 3 দিনের মতো চোখ বন্ধ করে রেখেছে, চোখটা আর খুলেই নি। তো আল্লাহর রহমতে এরপর আর কোনো ড্রপ দেওয়া হয়নি, অমনিতেই আল্লাহ সারিয়ে নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো হয়েছে। আর আমাদের বাসার প্রায় সবারই চোখটা হয়ে গেছে, 3 জন বাদে। আর আমাদের বাসায় যত সদস্য আছেন সবার চোখ উঠে গেছে। তো সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলি সবার জন্য, আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আমার এখনো চোখ উঠেনি। আমার ছেলের, মেয়ের, আমার 2 মেয়ের, এরপর আপনাদের ভাইয়ার, আমার বাসুরের, জায়ের, সব এক কথায় আমাদের বাসার সবারই চোখ উঠে গেছে। আশা করি আমার আপুরা আমাকে ভুল বুঝবেন না। আমি আমার অনেক আপুদের ভিডিও মিস করে ফেলেছি, দেখতে পারিনি। ইনশাআল্লাহ সবার সুস্থতা আল্লাহ কামনা করেন। তো আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন সুস্থ হয়ে ওঠে, আর আমিও যেন নিয়মিত সবার ভিডিও দেখতে পারি। আশা করি সবার ভিডিওগুলো দেখা শুরু করব। কেউ আমাকে ভুল বুঝবেন না, এত বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম। তাছাড়া বাসায় মেহমান, এদিকে শাশুড়ির অপারেশন হয়েছে, অবস্থাতে বেশি সময় মোবাইল হাতে নিয়ে থাকাটা একটু কীরকম জানি লাগে। অমনিতেই তো ঘরের বউদের সমালোচনার শেষ নেই, তাও আবার অসুস্থ অবস্থায় যদি মোবাইল নিয়ে পড়ে থাকি তাহলে কেমন দেখায়। এই জন্য বেশি ভিডিও দেখতে পারিনি, কারো নিজের ভিডিওটাও ঠিক মতো দিতে পারিনি, ভয়েস ওভার করতে পারিনি। আমার মেয়েকে তো কুল থেকে নামানোই যাচ্ছিল না, শুধুমাত্র কুলের মধ্যে রেখে এক ঘুম, না হয় আমার কুল, এভাবেই কয়েকটা দিন কেটেছে। গত শুক্রবার থেকে আমার মেয়েটা বেশি অসুস্থ। অনেক সময় দেখা যাচ্ছে কি অনেকের ভিডিও চালিয়ে গেছি, আবার এসে যে একটা কমেন্ট করব এই সময়টাই আমার নেই, এত ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আমি আসলে আমার যে আপুদের ভিডিও দেখি বেশিরভাগই অন রেখে কাজ করি, আর একটা কমেন্ট ছোটোখাটো করে ফেলি। জানি না আপুরা আমাকে কীভাবে নেয়। আমার মেয়ের বয়স 1 বছর 9 মাস। এই প্রথম আমার মেয়ে এত বেশি অসুস্থ হয়েছে, এর আগে কখনো এভাবে অসুস্থ হয়নি, কখনো না। তাও আবার চোখ বলে কথা, চোখের অসুখ তো আসলে যার হয় সেই বুঝে। তো বিষয়টা আসলে খুব কষ্টের। আমার তো খুব কষ্ট লেগেছিল ওর আব্বুর, মানে ও যখন একদম চোখ খুলছিল না, আমরা বাসার সবাই খুব বেশি চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। জানি না এখনো পর্যন্ত আমার সঙ্গে কে কে আছেন। ভিডিওটিতে যদি লাইক দিতে ভুলে যান, প্লিজ বের হওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বের হবেন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।